সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। আজকের এই স্ট্রাকচার ক্লাসটিতে আপনারা যে লেসনটি শিখবেন সেটি হচ্ছে অতীতে কাউকে কোনো কিছু করতে হয়েছিল বা অতীতে কাউকে কোনো কিছু করতে হয়নি বা অতীতে কাউকে কোনো কিছু কি করতে হয়েছিল অর্থে আপনি হ্যাড টু ব্যবহার। আমি এখানে তিনটি স্ট্রাকচার দিয়েছি। আপনারা যদি তিনটি স্ট্রাকচার ফলো করেন তাহলে আপনি খুব সহজে বাংলা বাক্যে অতীতে কাউকে কোনো কিছু করতে হয়েছিল বা অতীতে কাউকে কোনো কিছু করতে হয়নি বা করতে হয়েছিল কি জানতে বা প্রশ্ন করতে আপনি হ্যাড টু এর তিনটি স্ট্রাকচার ব্যবহারের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 447 এবং 448 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ইউজ অফ হ্যাড টু ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনি এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকের লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল ডেভেলপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত পর্বে আপনাদেরকে ইউজ অফ হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যাপারটি প্রেস করেছিলাম, অর্থাৎ বাংলা বাক্যে কাউকে কোনো কিছু করতে হবে, বাংলা ক্রিয়ার সঙ্গে যেতে হবে থাকে, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে করতে আপনারা কীভাবে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন। আজকে বলবে এটি হচ্ছে পাস্ট ফর্ম, অতীতে কাউকে কোনো কিছু করতে হয়েছিল অর্থাৎ আমরা কীভাবে হ্যাড টু ব্যবহার করব। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল। সো কাউকে কোনো কিছু করতে হয়েছিল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন তাকে কাজটি করতে হয়নি, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তোমাকে কি এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আপনি অতীতে কাউকে কি কোনো কিছু করতে হয়েছিল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। যেমন তাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি। তোমাদেরকে কি গতকাল পায়ে হেঁটে স্কুলে যেতে হয়েছিল? যেমন তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়নি। আপনি কাউকে অতীতে কোনো কিছু করতে হয়েছিল বা করতে হয়নি বা করতে কি হয়েছিল, আপনি এই অর্থে হ্যাড টু ব্যবহার করার মাধ্যমে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল, যে তে হয়েছিল, আপনি এ অর্থে অতীতে কোনো কিছু করতে হয়েছিল অর্থে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিনস হচ্ছে হ্যাবোধক বাক্য। আপনি লক্ষ্য করুন যে স্ট্রাকচার দিয়েছি, প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে হ্যাড টু, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড টু লিখবেন, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন পরের বাক্যটি তাকে কাজটি করতে হয়নি। তখন যে অতীতে কাউকে কোনো কিছু করতে হয়নি, এই যে করতে হয়নি অর্থে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। নাবোধক বাক্যের যে স্ট্রাকচার সেটি হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে ডিডন্ট। আপনি চাইলে ডিড নট লিখতে পারবেন। আমি এখানে কন্ট্রাস্ট করে লিখেছি স্পোকেনের জন্য সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস হ্যাভ টু। মনে রাখবেন যে হয়নি অর্থে আপনি ডিডন্ট লেখার পরে অবশ্যই হ্যাভ টু লিখতে হবে, নট হ্যাড টু, হ্যাভ টু। সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন থার্ড যে বাক্যটি তোমাকে কি এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। লক্ষ্য যে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, আর এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। আপনি চাইলে অ্যাফার্মেটিভ কোশ্চেনকে ইয়েস কোশ্চেন বলতে পারেন, আর নেগেটিভ কোশ্চেনকে আপনি নো কোশ্চেন বলতে পারেন। এই অ্যাফার্মেটিভ কোশ্চেনের স্ট্রাকচারটি প্রথমে আপনি ডিড লিখবেন, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। যদি আপনি এটিকে নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য করতে চান তাহলে আপনি ডিডের পরিবর্তে ডিডন্ট লিখবেন, ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। লক্ষ্য করুন শেষে যে বাক্যটি তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়নি। আপনি এটি হচ্ছে না প্রশ্নবোধক বাক্য। তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়েছিল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। বাট তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়নি, এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন। আপনি নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে আপনি প্রথমে ডিডন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু অ্যাফার্মেটিভ কোশ্চেন হচ্ছে প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি এরপর আপনাদেরকে প্রত্যেকটি বাক্য আপনি এই স্ট্রাকচারগুলো ফলো করার মাধ্যমে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল। সো আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল, এই যে প্রথম যে এটি স্ট্রাকচারে ফলো করুন, অতীতে কাউকে কোনো কিছু করতে হয়েছিল, আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল। সো প্রথমে সাবজেক্ট, আমরা জানি কে বা কাদা, ভার্বকে কে বা কাদার প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সো আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল, প্রথমে সাবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে আই
তারপর হচ্ছে আপনি হ্যাড টু, যেতে হয়েছিল আপনি অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী হ্যাড টু, আই হ্যাড টু। তারপর যখন ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হচ্ছে আমরা যাই হচ্ছে গো, আই হ্যাড টু গো। তারপর আই হ্যাড টু গো কোথায়? ঢাকা, আই হ্যাড টু গো টু ঢাকা yesterday. I had to go to ঢাকা yesterday. আমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল। যেমন তোমাকে গতকাল ঢাকা যেতে হয়েছিল, ইউ হ্যাড টু গো টু ঢাকা yesterday. যেমন লোকটিকে গতকাল ঢাকা যেতে হয়েছিল, দ্য ম্যান হ্যাড টু গো টু ঢাকা yesterday. যেমন লক্ষণ যে আমাকে গতকাল কাজটি করতে হয়েছিল, প্রথমে সাবজেক্ট আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক yesterday. তোমাকে গতকাল কাজটি করতে হয়েছিল, ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক yesterday. তাকে গতকাল কাজটি করতে হয়েছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক yesterday. আপনি এরকম অসংখ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাববোধক বাক্য নিজে তৈরি করতে পারবেন। লক্ষণ পরে যে বাক্যটি তাকে কাজটি করতে হয়নি, যে লক্ষণ যে করতে হয়নি অর্থে আপনি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য, প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন। এখানে হচ্ছে তাকে কাজটি করতে হয়নি, তাকে আপনি হি বা সি যাই লেখেন, হি অথবা সি। তারপর হচ্ছে লক্ষণ যে স্ট্রাকচার ডিডন্ট, আপনি স্পোকেনে ডিডন্ট বলবেন, রাইটিংয়ে আপনি ডিড নট লিখতে পারবেন, আপনি স্পোকেনে কন্ট্রাস্ট করে বলবেন ডিডন্ট, হি অর শি ডিডন্ট। তারপর হচ্ছে আপনি যে হ্যাভ টু, ডিডন্ট লেখার পর আপনি সব ক্ষেত্রে আপনি হ্যাভ টু ইউজ করবেন, হি অর শি ডিডন্ট হ্যাভ টু। তার ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান, করা হচ্ছে আমরা জানি ডো, হি ডিডন্ট হ্যাভ টু ডো, কি করতে হয়নি? অবজেক্ট, এই যে আপনি অবজেক্ট লিখবেন দ্য ওয়ার্ক, হি ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়নি। যেমন আমাকে কাজটি করতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। যেমন আমাদের কাজটি করতে হয়নি, উই ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে কাজটি করতে হয়নি, দ্যাই ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আপনি শুধু সাবজেক্ট চেঞ্জ হবে, আপনি যে কোনো বাক্য এরকম করতে পারবেন। যেমন লক্ষণ যে পরে যে বাক্যটি থার্ড যে বাক্যটি, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, হ্যাঁ প্রশ্ন বাক্য। তোমাকে কি এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আপনি প্রশ্ন করলেন যে তোমাকে কি এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কাউকে আপনি প্রশ্ন করলেন, আপনি এই যে অ্যাফার্মেটিভ কোশ্চেন, হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আপনি ডিড লিখবেন প্রশ্ন করতে, অ্যাফার্মেটিভ কোশ্চেনে ডিড প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ, তোমাকে ডিড ইউ, তারপর হচ্ছে হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু। তারপর ভার্ব ওয়ান, ভার্ব হচ্ছে সম্মুখীন হওয়া, আমরা জানি ফেস, ডিড ইউ হ্যাভ টু ফেস। তারপর হচ্ছে অনেক সমস্যা হচ্ছে ম্যানি প্রবলেমস, ডিড ইউ হ্যাভ টু ফেস ম্যানি প্রবলেমস, ম্যানি প্রবলেমস। তার বাকি অংশ হচ্ছে লক্ষণ যে এ বিষয় হচ্ছে ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড। শেষে আপনি কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করুন, আমি আবার বলছি, তোমাকে কি এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আপনি প্রথমে ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপর যে হচ্ছে আপনি হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, সম্মুখীন হওয়া হচ্ছে ফেস, ডিড ইউ হ্যাভ টু ফেস ম্যানি প্রবলেমস ইন দিস রিগার্ড। তোমাকে কি এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? যেমন পরে যে বাক্যটি, তাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, বাংলা বাক্যে কাউকে করতে হয়নি অর্থে আপনি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য, প্রথমে সাবজেক্ট, তারপর ডিডন্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। লক্ষ্য করুন, তাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, তাকে হচ্ছে আপনি হি বা সি যাই লিখেন। তারপর যে এই যে স্ট্রাকচার ডিডন্ট, হি অর সি ডিডন্ট। তারপর হচ্ছে হ্যাভ টু, সব ক্ষেত্রে আপনি হ্যাভ টু হবে, ডিডন্টের পরে হি অর সি ডিডন্ট হ্যাভ টু। তারপর হচ্ছে লক্ষণ যে ভার্ব ওয়ান, এখানে হচ্ছে চেষ্টা হচ্ছে মূল ভাব, হি অর সি ডিডন্ট হ্যাভ টু ট্রাই, তাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, হি ডিডন্ট হ্যাভ টু ট্রাই। এ বিষয় হচ্ছে ইন দিস রিগার্ড অথবা ইন দিস রেসপেক্ট, ইন দিস রিগার্ড অথবা ইন দিস রেসপেক্ট। হি ডিডন্ট হ্যাভ টু ট্রাই ইন দিস রিগার্ড, তাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি। যেমন আমাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু ট্রাই ইন দিস রিগার্ড। তোমাকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, ইউ ডিডন্ট হ্যাভ টু ট্রাই ইন দিস রিগার্ড। আমাদেরকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, উই ডিডন্ট হ্যাভ টু ট্রাই ইন দিস রিগার্ড। তাদেরকে এ বিষয়ে চেষ্টা করতে হয়নি, দাই ডিডন্ট হ্যাভ টু ট্রাই ইন দিস রিগার্ড। আপনি আপনার মতো করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন।
যেমন পরেরটি ফলো করুন। পরের বাক্যটি, তোমাদেরকে কি গতকাল পায়ে হেঁটে স্কুলে যেতে হয়েছিল? আপনি তাদের প্রশ্ন করলেন কাউকে যে তোমাদেরকে কি গতকাল পায়ে হেঁটে স্কুল যেতে হয়েছিল? এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। লক্ষ্য করুন, প্রথমে হচ্ছে আপনি ডিড লিখবেন। স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট হচ্ছে তোমাদেরকে হচ্ছে ডিটিও, তারপর যে হচ্ছে হ্যাভ টু। সব ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে হ্যাভ টু হবে। ডিড ইউ হ্যাভ টু। তারপর ভার্ব ওয়ান, আমরা জানি ভার্ব ওয়ান হচ্ছে এখানে এই যে যাওয়া হচ্ছে গ। ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল? ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল? ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল? তারপর হচ্ছে লক্ষণ যে পায়ে হেঁটে বা পায়ে হাঁটিয়া। সো ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল ওয়াকিং? আমরা যদি ইয়া বাংলা ক্রিয়া শেষে আপনি যদি ইয়া বা এ যুক্ত করেন সেটি প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াক হাঁটা বা হাঁটিয়া হচ্ছে ওয়াকিং, হেঁটে বা হাঁটিয়া ওয়াকিং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হবে, মূলভাবে আইন যুক্ত হবে। সো ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল ওয়াকিং অন ফুট? পায়ে হেঁটে হচ্ছে ওয়াকিং অন ফুট। বাকি অংশ হচ্ছে ইয়েস্টারডে। ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল ওয়াকিং অন ফুট ইয়েস্টারডে? তোমাদেরকে কি গতকাল পায়ে হেঁটে স্কুল যেতে হয়েছিল? পরে বাকিটি ফলো করুন। তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়নি? এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন। আমরা জানি ইন্টারভিউ সেন্টেন্স দুজনে হয়ে থাকে, অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, আর এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য। আপনারা এ বিষয়ে বিস্তারিত আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি 447 এবং 448 পৃষ্ঠাগুলো চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি লেসনটি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন, আপনারা বাংলাদেশে অবস্থানরত সকল পাঠকরা যে বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বাংলাদেশে অবস্থানত পাঠকরা আমাদের কাছ থেকে বইটি বিকাশের মাধ্যমে খুব দ্রুত সংগ্রহ করতে পারেন। ভারতে অবস্থানত পাঠকরা, অর্থাৎ ইন্ডিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল পাঠকরা ভারতে অবস্থানত যারা আছেন, যদি আপনারা বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করতেছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি সেটি লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, ভারতের পাঠকরা যদি পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির থেকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করে ভারতের সকল পাঠকরা বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন পরের যে বাক্যটি, তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়নি? এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন। আমরা জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, আর হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। আমরা চাইলে এটিকে নো কোশ্চেন বলতে পারেন। সো আপনি প্রথমে হচ্ছে আপনি এই যে অ্যাফার্মেটিভ কোশ্চেন হচ্ছে ডিড, বাট নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য হচ্ছে আপনি ডিড, আপনি এটিকে ডিডন্ট লিখবেন। ডিডন্ট, DIDN apostrophe T plus didn't. So didn't plus subject plus have to plus verb one plus object plus extension plus question mark. আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ কোশ্চেন হবে ডিড হবে, ডিড প্লাস সাবজেক্ট, বাট নেগেটিভ কোশ্চেন ডিডন্ট প্লাস সাবজেক্ট। সো তোমাকে কি গতকাল সেখানে যেতে হয়নি? এটি নেগেটিভ কোশ্চেন। সো প্রথমে আপনি ডিডন্ট লিখবেন। ডিডন্ট প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ, ডিডন্ট ইউ, রুল যে হ্যাভ টু, ডিডন্ট ইউ হ্যাভ টু, তারপর হচ্ছে যাই হচ্ছে গো, ডিডন্ট ইউ হ্যাভ টু গো, সেখানে হচ্ছে দেয়া, ডিডন্ট ইউ হ্যাভ টু গো দেয়া, গতকাল বাকি অংশ হচ্ছে গতকাল ইয়েস্টারডে। সো আমি পুরো বাক্যটা আবার বলছি, ডিডন্ট ইউ হ্যাভ টু গো দেয়া ইয়েস্টারডে? তোমাকে গতকাল সেখানে যেতে হয়নি? আপনি চারটি স্ট্রাকচার, আপনি হ্যাড টুর যে চারটি স্ট্রাকচার আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ কোশ্চেন না প্রশ্নবোধক বাক্য, আপনি চারটি স্ট্রাকচার ফলো করার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে
ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নেম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আমরা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।